তো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো হোয়াটসঅ্যাপ তো আমরা সকলেই ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু স্ট্যাটাসও আপডেট করি, কিন্তু তোমরা কি দেখো কখনো তো স্ট্যাটাস দাও কি দাও কোনো হয়তো একটা ভিডিও দিয়ে দিয়েছো, কোনো ভিডিও অথবা নিজেদের কোনো স্টিল পিকচার দিয়েছো, কিন্তু এমন ভিডিও কি তোমরা দিয়েছো কখনো? দেখো তোমাদেরকে দেখাই, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম, হোয়াটসঅ্যাপটা ওপেন করে আমি এই আপডেটসে গেলাম। এখানে দেখো এই কন্ট্যাক্টের মধ্যে যখন আমি ক্লিক করবো তখন এখানে কিন্তু যে ফটোগুলো আসছে দেখো এখানে কিন্তু ওই ধরে দেখো এমন সিম্পল সাথে চেঞ্জ করছে এবং দেখো তার সঙ্গে কিন্তু শুনতে হবে। তো দেখতেই পেয়ে গেলে যে কি সুন্দরভাবে কিন্তু ফটোগুলো চেঞ্জ হচ্ছে একটার পর একটা এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার সঙ্গে কিন্তু মিউজিকও চলছে। তো এইভাবে কিন্তু তোমরাও তোমাদের ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট করতে পারবে। সেটা কিভাবে করবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেই জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমরাও তোমাদের ভিডিওতে কিন্তু নিজেদের বা নিজেদের প্রিয়জনের ফটো অ্যাড করে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেট করতে পারবে, যাতে করে কিন্তু তোমার স্ট্যাটাস যখন কেউ দেখবে তখন কিন্তু সে অবাক হয়ে যাবে এবং সেও ভাববে যে এটা কিভাবে তুমি করলে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে এরকম নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও তোমরা ঠিক সময় দেখতে পাও। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এরকম ভালো ভালো ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখো বন্ধুরা, আমাদেরকে এরকম ভিডিও তৈরি করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অ্যাড করার জন্য তো আমাদেরকে কি করতে হবে? দেখো আমাদেরকে কিন্তু কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। কি করব আমরা? আমাদের ফোনের যে গ্যালারি অ্যাপটা আছে, ঠিক আছে, এই যে গ্যালারি অ্যাপ, আমাদের ফোনের যে গ্যালারি অ্যাপ, এই অ্যাপটাকেই ওপেন করব। ওপেন করে তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু ফটোগুলো কিন্তু তোমরা সিরিয়ালি সব সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি এখানে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি সবগুলো ফটো সিলেক্ট করার পরে এইবার দেখো নিচে একটা অপশান আছে ক্রিয়েটিভিটি। এই যে দেখো একটা অপশান দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি, ঠিক আছে। এই ক্রিয়েটিভিটির মধ্যে তোমরা ট্যাপ করবে। ট্যাপ করলে এখানে তিনটে অপশান আসবে। এবার এখান থেকে আমরা কি করব? এই মিডিলে যে ক্লিপ লেখাটা আছে এই ক্লিপে ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু এইবার দেখো এখানে তোমরা যেই ফটোগুলো সিলেক্ট করেছিলে সেই ফটোগুলো কিন্তু এইভাবে দেখো ভিডিওর মধ্যে একটা অ্যানিমেশন করে চলে আসছে, ঠিক আছে। এইবার এখানে কিন্তু পরপর দেখো মেলোডি, স্টোরি, বিউটি, এইভাবে কিন্তু অনেকগুলো বিভিন্ন থিমের অ্যানিমেশন কিন্তু এখানে আছে। তোমাদের পছন্দ মতো যে কোনো একটা থিম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। সিলেক্ট করে সেই থিমে যেভাবে ফটোগুলো অ্যানিমেশন হয়ে আসবে সেগুলো কিন্তু এখানে সব দেখাবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য প্রথমে মেলোডিটা আছে, মেলোডিটা এখানে সিলেক্ট করা থাকলো। এবার কি করব? এখানে আছে অডিও, এই অডিওতে ট্যাপ করব। অডিওতে ট্যাপ করার পরে এবার দেখো ডান দিকে অনেকগুলো অডিও দিয়েছে, এরা কিন্তু এই অ্যাপের মধ্যেই আছে এই অডিওগুলো, মিউজিকগুলো, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। ট্যাপ করলে এগুলো অডিওগুলো ডাউনলোড হয়ে যাবে এবং সেগুলোই ব্যবহার করতে পারবে। আর যদি চাও যে তোমরা তোমাদের ফোনের মিউজিক যেগুলো আছে সেগুলো ইউজ করবে, কোনো গান ইউজ করবে, তাহলে কিন্তু এই যে 2 নম্বর চিহ্নটা আছে মিউজিকের, এই 2 নম্বর চিহ্নতে ট্যাপ করবে। বন্ধুরা আমি কিন্তু এখান থেকে এই যে আমার ফার্স্টে এই যে গানটা দেখা যাচ্ছে এই গানটা আমরা এখান থেকে সিলেক্ট করে নাও, ঠিক আছে। এই গানটা এরকম আছে, একটু সাউন্ড দেখিয়ে দিই, ঠিক আছে। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকেতে ট্যাপ করে দিলাম। ওকেতে ট্যাপ করলে দেখো এবার কিন্তু এখানে এই ফটোগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে এরকম মিউজিক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মোবাইলে কিন্তু সেরকম কোনো হিন্দি বা বাংলা সিনেমার গান নেই, জন্য আমি সেগুলো কিন্তু অ্যাড করতে পারলাম না। তো তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা যে কোনো গান অ্যাড করতে পারবে, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। আর 2 নম্বর কথা, ইউটিউবে কিন্তু এই গানগুলো অ্যাড করাতে কপিরাইট রিলেটেড কিছু সমস্যা থাকে, সেই জন্য কিন্তু এই গানগুলো আমি তোমাদেরকে অ্যাড করে প্লে করে শোনাতে পারবো না, সেই জন্য কিন্তু সেটা শোনালাম না, ঠিক আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো গানই কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারো। এইভাবে গানটা অ্যাড করে দেওয়ার পরে এবার কি করবে? দেখো তোমরা উপরে একটা অপশান আছে সেভ, এই সেভে ট্যাপ করবে। সেভে ট্যাপ করলেই কিন্তু এই যে ভিডিও ক্লিপটা সেভ হয়ে যাবে। দেখো এই যে 100% হয়ে গেল প্রায়। এবার কিন্তু এটা সেভ টু ক্রিয়েটিভিটি, ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। দেখো আমি এটাকে একবার ব্যাক করছি, ব্যাক করে ডাইরেক্ট এইবার দেখো গ্যালারিতে
গ্যালারির মধ্যে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ফটোগুলো আছে এবং এখানে কিন্তু এটা ভিডিওটা দেখতে পাচ্ছ। আমি এখানে যদি প্লে করি দেখো এইভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এইভাবে প্লে হচ্ছে। এইবার কী করবো আমরা এটাকে ব্যাক করে দিলাম, ব্যাক করে হোমে চলে এলাম। এবার আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা আমাদের এখান থেকে নিচে ডান দিকে যে আপডেটস আছে আপডেটসে ট্যাপ করব। ট্যাপ করলে তোমাদের যে প্রোফাইল পিকচার বা ডিপিটা আছে সেখানে তোমরা এরকম তোমাদের এই ডিপিটার মধ্যে ট্যাপ করবে। ডিপিটার মধ্যে ট্যাপ করলে কিন্তু দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমাদের এখানে এইটাকে টেনে তুলে নেবে ফটোসটাকে, ঠিক আছে। গ্যালারিটার মধ্যে থেকে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে ধরো সিলেক্ট করে নিলে, সিলেক্ট করলে এরকম চলে এলো। এবার কী করবে, এবার এটাকে ডান দিকে যে পোস্ট করে দেওয়ার বা সেন্ড করে দেওয়ার যে চিহ্নটা আছে এটার মধ্যে ট্যাপ করে দেবে। ট্যাপ করে দিলে কিন্তু তোমাদের যে ভিডিওটা সেটা কিন্তু আপলোড হয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসাবে। দেখো কিছুক্ষণ টাইম লাগবে হয়তো, আমার এখানে দেখাচ্ছে এই দেখো সেন্ডিং টু ভিডিও, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। দেখো সেন্ডিং ভিডিও কমপ্লিট হয়ে গেছে, একটু লোডিং হবে, লোডিং হলে কিন্তু এখনই হয়ে যাবে। দেখো এখানে সেন্ডিং দেখাচ্ছে, এখনও কিছু সময় হয়তো টাইম লাগবে। এই যে হয়ে গেছে সেন্ডিং কমপ্লিট, 0 ভিউ, এখনও কেউ দেখেনি তাই 0 ভিউ। এই দেখো জাস্ট নাও। এবার কিন্তু এখানে ট্যাপ করলেই দেখো তোমরা দেখে নিতে পারছো এই যে ভিডিওগুলো পরপর কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি একটু সাউন্ডটা কমিয়ে দিই। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের ছবি বা তোমাদের প্রিয়জনের ছবি কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু ভিডিওর মতো করে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সেট করে কিন্তু স্ট্যাটাস ইউজ করতে পারবে। তাহলে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু তোমার কাছে জানতে চাইবে যে কী করে এইরকম ভিডিও স্ট্যাটাস তৈরি করলে, ঠিক আছে। তা নর্মালি কী হয়, সবাই কিন্তু নিজেদের স্টিল ফটোই কিন্তু ইউজ করে, অথবা অন্য কারো কোনো স্ট্যাটাস ভিডিও অন্য কারো তৈরি করে তারা কিন্তু সেটা ইউজ করে। এইভাবে নিজেদের ভিডিও তৈরি করে কিন্তু স্ট্যাটাস তোমরা কমই দেখতে পাও। তো তোমরা কিন্তু এইভাবেই ইজিলি কিন্তু তোমাদের ছবি বা প্রিয়জনের ছবিতে ভিডিও স্ট্যাটাস তৈরি করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।